তামিম ইকবাল আবার আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবেন এটা নিয়ে দেশের ক্রিকেটে জল্পনা কল্পনা ছিল। তামিম ইকবালের যারা ডাইহার্ট ফ্যান তারা চেয়েছিলেন খুব দ্রুত তাদের প্রিয় তারকা মাঠে ফিরবেন, কিন্তু সব জল্পনা কল্পনা একদম শেষ করে দিয়েছেন তামিম ইকবাল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আর ফিরছেন না এবং দেশের ক্রিকেটে তামিম ইকবাল অধ্যায় শেষ। এমনকি তামিম ইকবালের ছেলে তার বাবাকে অনুরোধ করেছিলেন আবারও জাতীয় দলের ফেরার জন্য, কিন্তু তামিম ইকবাল ছেলের সেই অনুরোধ রাখেননি। কিন্তু কেন হঠাৎ করে তামিম ইকবাল অবসর নিলেন, দর্শক আজকের ভিডিওতে সেটাই আপনাদের কাছে তুলে ধরব। তামিম ইকবাল তার এই রিটায়ারমেন্টের ব্যাপারটা তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। সেই স্ট্যাটাসটা একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তামিম ইকবাল তিনি তার যে অফিসিয়াল ফ্যান পেজ সেখানে তিনি স্ট্যাটাসে লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছে অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটা আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। সামনে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে এবং অনেকেই স্বপ্ন দেখছিলেন যে দেশের দুই বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের ক্রিকেটে এগিয়ে নিয়ে যাবেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। কিন্তু তামিম ইকবাল একদম স্পষ্ট করে দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু সামনে, আগে ভাগেই তিনি জানিয়ে দিয়েছেন। এবং তিনি আরও লিখেছেন, এটা অবশ্য আগেও চাইনি বলে অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি, কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই। 1 বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনার তো কিছু নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রিকেটারদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি, এখন মনে হয়েছে সময়টা এসে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে প্রধান নির্বাচক এবং বিসিবির সাথে কিন্তু তামিম ইকবালের একটি মিটিং হয়েছে এবং সেখানে তামিম ইকবাল বলেছিলেন যে পরবর্তীতে তিনি তার সিদ্ধান্তের কথা জানাবেন এবং সেই সময়টা কিন্তু এসে গেছে। এবং তামিম ইকবাল ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসরের কথা একদম সবাইকে জানিয়ে দিলেন। এবং তামিম ভক্তদের জন্য এবং দেশের ক্রিকেটের জন্য নিঃসন্দেহে এটা অবশ্যই মন খারাপের বিষয়, কিন্তু তারপরও প্রকৃতির নিয়মে একদিন সমস্ত ক্রিকেটারকেই চলে যেতে হয়। তামিম ইকবালও আন্তর্জাতিক ক্রিকেট থেকে চলে গেলেন, তবে তিনি ঘরোয়া ক্রিকেট থেকে কিন্তু এখন পর্যন্ত তিনি বিদায় জানাননি। এবং আপনারা নিশ্চয়ই জানেন এখন পর্যন্ত কিন্তু তামিম ইকবাল বিপিএল খেলছেন। যাই হোক, তার স্ট্যাটাসের বাকি অংশটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। তিনি আরও লিখেছেন, 2023 বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল। যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি, তারপরেও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবারও জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। এবং তামিম ইকবালের ছেলেও কিন্তু তার বাবার ভীষণ একজন ক্রিকেট ভক্ত এবং তামিম তার সেই ছেলের কথাই বলছেন যে তার ভক্তরা যেমন বারবার চেয়েছে যে তামিম ইকবাল আবারও দেশের ক্রিকেটে ফিরে আসুক এবং আবারও লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক, তেমনি কিন্তু তার ছেলেও চেয়েছে। যদিও তার বাবাকে তিনি সরাসরি বলেননি, তার মাকে বলেছে যে বাবাকে আবার জাতীয় দলে ফিরতে বলো, কিন্তু বাস্তবতা আর আবেগ দুটো ভিন্ন জিনিস। তামিম ইকবাল তিনি সেই আবেগটাকে সরিয়ে রেখে বাস্তবতাকেই মেনে নিয়েছেন এবং তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এবং ভক্তদের জন্য নিঃসন্দেহে এটা অত্যন্ত কষ্টের একটি ব্যাপার যে তাদের প্রিয় তারকাকে
আর লাল সবুজের জার্সি গায়ে কখনোই দেখা যাবে না। অনেকেই ভেবেছিলেন সাকিব তামিম সম্পর্কটা আবারও স্বাভাবিক হয়ে যাবে, আবারও দুজন দেশের ক্রিকেটে কাঁধে কাঁধ মিলে লড়বেন, কিন্তু সেই সময়টা আর ভক্তদের জন্য কখনোই আসবে না। সাকিব তো এখন দেশের বাইরে, তিনি আবার কবে জাতীয় দলের হয়ে খেলবেন এটা একটা প্রশ্ন। এমনকি শেষ পর্যন্ত তামিম ইকবালও জাতীয় দল থেকে সরিয়ে নিলেন, জাতীয় দলেও তামিম ইকবালের অধ্যায় শেষ হয়ে গেল। সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এই দুই মেগাস্টারকে একসাথে দেখার যে ইচ্ছেটা ভক্তদের ছিল, সেই ইচ্ছেটা সারা জীবন অপূর্ণই থেকে গেল। দর্শক, এই ছিল আসলে তামিম ইকবাল কেন অবসর নিলেন তার আসলে বিস্তারিত। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সাথে আপনার মন্তব্য আমাদের কমেন্টে জানাতে পারেন।